এবং আবির, এখানে এখানে একটা প্রসঙ্গ অবশ্যই উঠবে যে যিনি হাঁটছেন ভবানীপুরে ঠিকই, কিন্তু হাঁটছেন বোধহয় দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট হচ্ছে সব জায়গার জন্যই। কারণ তৃণমূলের শুরু থেকে যারা যারা তৃণমূলের কর্মী সমর্থক নেতা যারা আছেন তারা বারবার একটা কথা বলেন, তারা বিশ্বাস করেন যে যেখানে যেখানে যদি ছোটোখাটো কোনো সমস্যাও থেকে থাকে সেই সব সমস্যার সমাধান হয়ে যায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটেন। তাই আজকের এই হাঁটা প্রচারের একদম শেষ লগ্নে এতটা জায়গা জুড়ে হাঁটা বোধহয় একটা অন্য ইঙ্গিত বহন করে। একেবারেই তাই। এবং অতনু, তুমি আমি কেউই মনে করতে পারবো না বোধহয় 2009-এর লোকসভার পর থেকে কবে শহর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, যে বিধানসভা কেন্দ্র নিয়ে নির্বাচনী উত্তাপ এতটা বৃদ্ধি পেয়েছে, এত আলোচনা হয়েছে। দেশের তাবর তাবর বিভিন্ন যারা রাজনীতিবিদ তারা প্রচার করেছেন। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তাদের যারা হেভিওয়েট তারা তো প্রচার করেইছেন। একই সঙ্গে বিজেপির তরফ থেকে আমরা দেখেছি যে কলকাতা শহর জুড়ে যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রীকে রোড শো করতে হয়েছে, ফলে এই ধরনের উত্তাপ লক্ষ্য করতে পারা যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে ভবানীপুর যে ভর কেন্দ্রের যে জায়গা যেখান দিয়ে ক্রস করছি, তুমি দেখতে পাচ্ছ প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে তারা এখানে অপেক্ষা করছেন এবং প্রত্যেকেই একদম যে অভিবাদন সেই অভিবাদন তারা জানানোর চেষ্টা করছেন। এখন জাস্টিস দ্বারকানাথ রোডের মুখের সামনে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে। এখানে একদিকে খালসা হাই স্কুল, অন্যদিকে হচ্ছে ভবানীপুরের শীতলা মন্দির এবং জাস্টিস দ্বারকানাথ রোড। কালকে একদম এর মুখেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করে গিয়েছেন এবং গতকালকেও তিনি উল্লেখ করেছিলেন যে এই জনসভাতে বা এই মিছিলেও তিনি আরও একবার করে তিনি হেঁটে যেতে চান, মানুষের সঙ্গে শেষ মুহূর্তে তিনি প্রচারে দেখা করে যেতে চান এবং কিছুক্ষণের মধ্যেই এই মিছিল দ্বারকানাথ রোড ক্রস করে গিয়ে পড়বে হচ্ছে এসপি মুখার্জি রোডে এবং তারপরে সেই মিছিল ফের ভবানীপুর থানার পাশ দিয়ে গিয়ে পৌঁছবে হচ্ছে হরিশ মুখার্জিতে। ফলে গোটা ভবানীপুরের যে সমস্ত জায়গাতে ভোটাররা প্রচুর জন থাকেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা, তার সবকটাকে একদম টাচ করে নিচ্ছেন হচ্ছে একদম শেষ মুহূর্তের প্রচারে। আমরা দেখতে পাচ্ছি দ্বারকানাথ রোডের মুখে সাংসদ ডেরেক ওব্রায়ান তিনিও রয়েছেন। একাধিক সাংসদরা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে তারা মিছিলে যোগ দিয়েছেন। ফলে টিম তৃণমূল কংগ্রেস ভবানীপুরের জন্য তারা যেটা তৈরি করেছিলেন তাদেরকে সঙ্গে নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রে একদম শেষ মুহূর্তের প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপর সহকর্মী সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, রাজনৈতিকভাবে যদি ব্যাখ্যা করতে বলি, প্রচারের শেষ লগ্নে এভাবে ঝড় তোলা গরম একটা গুমোট পরিবেশ, তার মধ্যে দিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বয়সে একজন মানুষ হেঁটে চলেছেন এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে, শেষ নিজের কেন্দ্রে ভবানীপুর অবশ্য রয়েছেন। কিভাবে ব্যাখ্যা করবে তুমি? দেখো, এবারের বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার কারণ তুমি দেখেছো ভোটের নির্বাচনের প্রচারে গোড়া থেকেই কিন্তু নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর কে কেন্দ্র করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর এর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এসআইআর এর নাম করে মানুষকে যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নোটবন্দির সময় মানুষকে যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছিল তার প্রসঙ্গ উল্লেখ করেছেন। অর্থাৎ সাধারণ মানুষের হয়রানি এই এসআইআর এর নাম করে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের শুরু থেকেই সরব হয়েছেন। আর যত প্রচারের সময়সীমা এগিয়েছে, যত প্রচার বেড়েছে, তত সেই আন্দোলনের রেশ অর্থাৎ তত প্রতিবাদের সুর আরো বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মিছিল পদযাত্রা একদম শেষ লগ্নে, কারণ তুমি জানো 6টার সময় নির্বাচনী প্রচার শেষ করতে হবে। তার আগে আমরা দেখলাম ভবানীপুর বিধানসভার মধ্য দিয়ে পদ্মপুকুর রোড, 63 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করতে করতে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর বিধানসভায় বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন এবং আজকে আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন তখন বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা বেরিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এসেছেন। কেউ কেউ ফুল নিয়ে চলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। অর্থাৎ প্রচারে একদম শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই জনসংযোগ করছেন। এখন এই মিছিল
যোগুবাবুর বাজারের সামনে দিয়ে এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এগিয়ে চলেছেন গোপালনগর মোড়ের দিকে। অর্থাৎ আজকে যে দীর্ঘ 10 কিলোমিটারের বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা এখন আশুতোষ মুখার্জি রোডে এগিয়ে চলেছে গোপালনগরের দিকে। হাজরা হয়ে এই মিছিল গোপালনগরে এসে পৌঁছাবে। 2024 লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটেই মিছিল করেছিল এবং 2024 লোকসভা ভোটেও একদম প্রচারের শেষ লগ্নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটে মিছিল করেছিল। এবারের বিধানসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটে মিছিল করলো এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন এবং যেহেতু এলাকার মধ্যে দিয়ে অর্থাৎ যোগুবাবুর বাজার এই রোড দিয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল এগিয়ে চলেছে, সচ্ছলতি মানুষ, সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে তেজস্বী যাদবও যোগ দিয়েছেন। ফলত সব মিলিয়ে একদম প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবল বাড়ানো। কারণ বারবার আজকের মিছিল যখন শুরু করেছিলেন সুকান্ত সেতু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু যারা বিএলএ টু রয়েছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা ভোটের দিন বুঝে বুঝে বসবেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সতর্ক করে দিয়েছেন, ইভিএম নিয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত ইভিএম সিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে বুঝে বুঝেই থাকেন তার ভোটার এজেন্টরা। এই সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় আবারও করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের একদম শেষ লগ্নে তেজস্বী যাদব যোগ দিয়েছেন। এখন তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে হেঁটে এগিয়ে চলেছে আশুতোষ মুখার্জি রোড ধরে একদম ভবানীপুর বিধানসভার উপর দিয়েই এই মিছিল এগিয়ে চলেছে। অবশ্যই এই ভবানীপুর বিধানসভা থেকেও কিন্তু এসআইআর এ নাম কাটা পড়েছে।